শরীয়ত তরিকত হকিকত মারফত ওরে নয় তো মোটেই জুদা, একে অপরের পরিপূরক, এক সুতাতে বাঁধা। অনেকে বলে দেখবেন আমি শরীয়তি করি, বাকিগুলো ধার ধারি না। আবার অনেক পীর পরাস্তি করে, পীর পরাস্তি করে সে কিছুই বোঝে না, সে বলে বাবু আমি মারফতের মরিদার, বাকিগুলো আমি বুঝি না। যে বলে শরীয়ত ছাড়া অন্য কিছু বুঝি না, সেও গাধার সমতুল্য। আর যে বলে আমি মারফত করি আর বাকিগুলোকে বুঝি না, সেও গাধার সমতুল্য। কেন? শরীয়ত আর মারফত আলাদা কিছু নয়। শরীয়তকে জেনে নেওয়ার নামই হচ্ছে মারফত, শরীয়তকে বুঝে নেওয়ার নামই হচ্ছে মারফত, শরীয়তকে দেখে নেওয়ার নামই হচ্ছে মারফত। তাহলে আমরা যদি বলে থাকি যে আমরা শরীয়তি করি আর বাকিগুলো ধার ধারি না, তো মূর্খামি নয়? যদি বলি মারফতি করি আর বাকিগুলো ধার ধরি না, তাহলে মূর্খামি নয়? শুধু মূর্খামি নয়, ঠিক গাধার বোঝা বোয়ার মতো ব্যাপারগুলো হয়ে যায়। কারণ আমাদের যে এই শরীর রয়েছে, এই শরীরে চারটা স্তর রয়েছে: শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। শরীরের চামড়াটা যদি শরীয়ত হয়, গোস্তটা তরিকত, হাড়টা হকিকত, আর হাড়ের ভেতর মর্যাদা হচ্ছে মারফত। তো কোনো একটা অংশকে যদি বাদ দিয়ে দিই তো শরীরটা অচল হয়ে যাবে, সচল থাকবে না। তো সেই লোক শরীয়ত, তরিকত, হকিকত, মারফতের কোনোটাই বাদ দেবার নয়। জানা, বোঝা, দেখা, শোনার ব্যাপার রয়েছে, একই বস্তুর নাম। কারণ যেমন সেই চারটা স্তর নিয়ে চামড়া, গোস্ত, হাড় আর হাড়ের মর্যা, এই চার স্তরকে নিয়ে যেমন আমি আপনি একটা গোটা বিষয়বস্তু, তো সেই রকম শরীয়ত, তরিকত, হকিকত, মারফত নিয়ে গোটা বস্তু। একটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পরিপূর্ণ নয়। তাই তো কবি বলছেন, কি বলছেন? শরীয়ত, তরিকত, হকিকত, মারফত আরে নাই তো মোটেই জুদা, আরে একে অপরের পরিপূরক, ওই এক সুতাতেই বাঁধা। অনেকে বলে আমি শরীয়তি করি, ওই ধার ধারি না মারফতের, আর পরেজগার আছি আমি, করি না কাজা নামাজের। তো এরকম কথা কিছু মোল্লা ওই বলে থাকে জবানে, আর পড়তে হয় পড়ে কোরআন, বোঝে না কি লেখা কোরআনে। তো একদিন এক মোল্লা জিজ্ঞেস করে এক পীরের ফকিরকে, আরে মিছে তুমি ঘুরে বেড়াও, মন দাও না কেন নামাজেতে? নামাজ পড়লে পাবে কত নামই হুরপুরি, আর জান্নাতেতে থাকবে সুখে, চলো যাই নামাজ পড়ি। দু পাতা পড়নে মালা কাঠ মোল্লারা আজকাল খালি লোক দেখিয়েই বেড়াচ্ছে। কোনোখানে তো আবার দেখি জান্নাতের জানলা বিক্রি করছে, জান্নাতের দরজা বিক্রি করছে, এই রকম সব কাণ্ড কারখানা চলছে।
10 টাকা দিলে জান্নাতের উমুক পাবে, 20 টাকা দিলে জান্নাতের তুসুক পাবে, এই করছে তারা। কিন্তু আজ পর্যন্ত জান্নাতটা যে কেমন জিনিস তার বর্ণনা করতেও পারেনি, আর জান্নাতটাকে দেখাতেও পারেনি। অথচ জান্নাতের লোক দেখাচ্ছে এসো নামাজ পড়ো জান্নাতে যাবে। বাবা জান্নাত কি আছে? জান্নাত আমার সিরাজ স্যার কদমের ধুল আছে জান্নাত। জান্নাত আমার পীর মুর্শিদের কদমের ধুল আছে জান্নাত। জান্নাত আমার সেলিম স্যার কদমের ধুল আছে জান্নাত। জান্নাতটাকে আগে জানো, বোঝো জান্নাতটা কি। না জেনে আমরা শুধু জান্নাতে যাব জান্নাতে যাব, জান্নাতের লালসায় খোদাকে ভুলে যাচ্ছি আমরা। একবারও যাকে পেলে জীবন সার্থক হবে, যার দর্শন হলে মনুষ্য জীবন সফল হবে, তাকে পাওয়ার জন্য, তাকে দেখার জন্য আমরা নামাজ পড়ছি না। আমরা নামাজ পড়ছি জান্নাতে যাব। বাবা জান্নাতটা আছে তাই। তাই আসুন কালামে শুনি। ওই নামাজ পড়লে পাবে কত না ওই হুরপরি, আর জান্নাতেতে থাকবে সুখে, চলো যাই নামাজ পড়ি। নামাজ যদি না পড়ো ফকির, কি মুখ দেখাবে খোদাকে, আর জিন্দা করে তুলবে যখন খোদা তোমায় কবরেতে। কত ধোঁকাবাজি কথাবার্তা। কবরেতে জিন্দা করে তুলবে। একটা মুর্দাকে যদি জিন্দা করে তোলা হয় আর সে যদি বুঝে নেই যে আমি মরেছিলাম আমাকে জিন্দা করে দিয়েছে, সে আর কবরের ভেতরে থাকবে? কবর ফেড়ে বেরিয়ে আসবে সে। কিন্তু কাঠমোল্লারা কি বলছে না, কি মুখ দেখাবে খোদাকে? যখন কবরেতে তোমাকে জিন্দা করে তুলবে, যখন খোদার রুবারু তুমি হবে, খোদাকে মুখ দেখাবে কি করে? এই রকম গাল গল্প ফেঁদে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করছে। এখন সায়েন্সের যুগ, এখন আর সেই ধান্দাবাজি চলবে না। এখন কবরেতে সিসিটিভি মানুষ বসিয়ে দেবে, আর ঘরে বসে ল্যাপটপে মোবাইলে দেখবে কখন আল্লাহ আসছে, কখন মুর্দাকে জিন্দা করছে। আজ পর্যন্ত এরকম রেকর্ড কেউ দেখাতে পারলো না। মোল্লারা তো দেখাতে পারে যে বাবা অমুক কবরে দেখুন আল্লাহ এসেছিল, আল্লাহ জিন্দা করেছে, এইরকম কথাবার্তা হয়েছে। কোন মোল্লা তো দেখাচ্ছে না যে অমুক কবরেতে মুর্দা জিন্দা হয়েছিল। হ্যাঁ, কবরেতে মুর্দা জিন্দা হয়, আল্লাহ মুর্দা জিন্দা করেন। সেটা কোন কবর? পীর মুর্শিদের পায়রুবি করে, গোলামি করে, দাসত্ব করে জেনে নিতে হবে। কবর আছে কটা? কোন কবরে মুর্দাকে আল্লাহ জিন্দা করে? এই মরে যাওয়ার পরে যে কবর, এই কবরে নয়। এই কবরে হাড় মাংস সবই হবে ধ্বংস। এই মাটির কবরে হাড় মাংস সবই হবে ধ্বংস, কিছু আস্ত রবে নাই, কিছু আস্ত থাকবে না। তাই কবি বললেন, আরে নামাজ যদি না পড়ো ফকির, কি মুখ দেখাবে খোদাকে, আরে চিন্তা করে তুলবে যখন খোদা তোমায় কবরেতে। তো এসব কথা শুনে ফকির মুচকি মুচকি হেসে যায়, আর হেসে হেসে ফকির তখন সেই কাঠমোল্লাকে বলে যায় কে নামাজ আছে কত প্রকার, নামাজকে আগে বোঝো, আর কোন নামাজে হয় মেরাজ, এই মোল্লা সেটাই আগে খোঁজো, যে কোন মসজিদে পড়লে নামাজ কায়েম হয়, আর কিভাবে পড়লে নামাজ বলো নামাজ আদায় হয়। আমি নামাজ পড়ি না, কে বলেছে তোমায় মোল্লাজি? আমি মসজিদেও যাই আর নামাজও পড়ি, শোনো মোল্লাজি, কে তুমি যাও যে মসজিদে সেখানে খোদা নিরাকার, তুমি যাও যে মসজিদে ওই সেখানে খোদা নিরাকার, আর আমি যাই যে মসজিদে সেখানে খোদা রয় সাকার। ফকির বলছে যে তুমি যে মসজিদে যাও তোমার খোদা সেখানে নিরাকার, কিন্তু আমি যে মসজিদে যাই সেখানে খোদা সর্বদাই সাকার।
তিনি জিন্দা রয়েছেন। আমার সওয়ালের জবাব দেন তিনি, আমার মনের খিদা মেটান তিনি। আমার খোদা জিন্দা, আমার খোদা সাকারেতে রয়েছে, কিন্তু ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন। তুমি যাও যে মসজিদে সেখানে খোদা নিরাকার, আর যে মসজিদে যাই আমি সেখানে খোদা রয় সাকার। কে নামাজ কে আগে বোঝো মোল্লা জি, নামাজ কে আগে বোঝো, নামাজ পড়ি না কভু বলো না। আর কোথায় পড়ি কিভাবে পড়ি মোল্লাজি মনটি দিয়ে শোনো না। আমার পীর যেথায় খোদা সেথায়, সিরাজ সাজে থাই ওই খোদা সেথায়, আমার সেলিম সাজে থাই ওই খোদা সেথায়। এই পীরের বাড়ি খোদার বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি, 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 আমি সেথায় নামাজ পড়ি। যেথায় আমার পীরের বাড়ি, যেথায় আমার পীরের বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি, আমি সেথায় নামাজ পড়ি। যেথায় আমার পীরের বাড়ি, যেথায় আমার পীরের বাড়ি, আমার পীর যেথায় খোদা সেথায়, যেথায় খোদা সেথায়, আমার সিরাজ সাজে থাই ওই খোদা সেথায়। পীরের বাড়ি খোদার বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমি সেথায় 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 নামাজ পড়ি। যেখানে আমার পীরের বাড়ি আমি সেখানে নামাজ পড়ি। কেন না, আমার পীর যেখানে খোদা সেখানে। আমার কথা নয়, আল্লাহ পাক বলছেন ওয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে। তো আমি আল্লাহর বান্দা, আমি যেখানে খোদা যদি সেখানে থাকতে পারে, আমার সিরাজ শাহ হলেন খোদার ওয়ালি, আল্লাহর ওয়ালি, সেখানে কি থাকবে গো? সেখানে তো আল্লাহ হি আল্লাহ, মাওলা হি মাওলা, আল্লাহ ছাড়া কিছু নাই। তো আমি সেখানে নামাজ পড়ি। আরে পীর যেথায় খোদা সেথায়, যেথায় খোদা সেথায়, পীর যেথায় খোদা সেথায়, যেথায় খোদা সেথায়, আমার আসাদুল্লাহ সাজে থাই ওই খোদা সেথায়, ফতে আলী সাজে থাই ওই খোদা সেথায়। পীরের বাড়ি খোদার বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি, 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 আমি সেথায় নামাজ পড়ি। मस्द वक्तारे बुद्धे 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 खुदा बोले कुरान दे बोले कुरान दे खुदा बोले कुरान दे बोले कुरान दे मस्द वक्तारे बुद्धे मस्द वक्तारे बुद्धे मस्द वक्तारे बुद्धे मस्द वक्तारे बुद्धे अल्लाह पाक साहब
বলে দিলেন মসজিদ ওয়াক্তারের সাজদা করতে হলে আমার রুবারু সাজদা করো। আল্লাহ পাক বলছেন সাজদা করতে হলে আমার রুবারু সাজদা করো। এই কাঠমোল্লা তোমরা শুনে রাখো, তোমাদের নজরে আমরা পীরকে যে সাজদা করি, তোমাদের নজরে খোদাকে না সাজদা করতে পারি, এতটা জেনে রাখো খোদার সাকাল সুরাতের কাছে সাজদা করেছি। ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, এতটা জেনে নাও আমরা খোদার সাকাল সুরাতের কাছে সাজদা করছি, কিন্তু তোমাদের খোদা তো নিরাকার, সাজদা করছো কোথায়? আল্লাহ যে বলছেন আমার রুবারু সাজদা করো, রুবারু মানে দেখা দেখি হবে, চোখাচোখি হবে। যদি দেখা দেখি চোখাচোখি হচ্ছে না, তাহলে আমি সাজদা করছি কোথায়? আমার সাজদা কবুল হবে কি করে? সাজদা কবুল তখনই হবে যখন খোদার রুবারু সাজদা করবে। তাই কবি বললেন কি, আরে খোদা বলে কোরআনেতে, খোদা বলে কোরআনেতে, খোদা বলে কোরআনেতে, বলে কোরআন, আরে ওয়াসিদ ওয়াক্তারে বুদে, 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 ওয়াসিদ ওয়াক্তারে বুদে। ওরে সাজদা করো রুবারু তাই, দেখো রুবারু তাই, সাজদা করো রুবারু তাই, দেখো সাজদা করি আমি, সেটাই নামাজ পড়ি 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 আমি, সেটাই নামাজ পড়ি। আমার পীর যেথায় খোদা সেথায়, 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 আমার পীর যেথায় খোদা সেথায়, এই খোদার বাড়ি, খোদার বাড়ি, পীরের বাড়ি, খোদার বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি আমি, 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 সেথায় নামাজ পড়ি আমার, সেথায় নামাজ পড়ি আমি, সেথায় নামাজ পড়ি। আসসালাতু মাইরাজুল মুমিনিন, মাইরাজুল মুমিনিন, আসসালাতু মাইরাজুল মুমিনিন, আসসালাতু মাইরাজুল মুমিনিন। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন আসসালাতু মাইরাজুল মুমিনিন, প্রকৃত যে মুমিন হবে নামাজেতে খোদার দিদার লাভ করবে। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহর মেরাজ হবে কার সাথে? না মুমিনের সাথে, মুসল্লির সাথে নয়, মুসল্লির সাথে নয়। খোদার দিদার প্রাপ্তি ঘটবে তার সাথে যে মুমিন হতে পেরেছে। তাহলে আগে আমাদেরকে মুমিন হতে হবে, আর মুমিন কিভাবে হতে হয় তা জানতে হলে, বুঝতে হলে পীর ও মুর্শিদের গোলামি করতে হবে। তাই তো কবি বললেন আসসালাতু মাইরাজুল মুমিনিন, হাদিসেতে নবী বলেন, 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 ওরে নামাজেতে পাবে খোদা, নামাজেতে পাবে খোদা, নামাজেতে, আরে নামাজেতে পাবে খোদা, নামাজেতে পাবে খোদা, আরে নামাজেতে ওই পাবে খোদা। আমি দেখে নামাজ আদায় করি আমি, সেটাই নামাজ পড়ি 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 আমি, সেটাই নামাজ পড়ি।
আমরা তো নামাজ পড়েই যাই আর মৃত্যুকাল পর্যন্ত পড়ে যাব, কিন্তু নামাজ কোনটাকে বলবো? নামাজে 4টা সূরাত রয়েছে, কিয়াম, কুউদ, সাজদা, রুকু। কিয়ামটাকে নামাজ বলবো না কুউদটাকে বলবো না সাজদাকে বলবো না রুকুকে বলবো? কোনটাকে নামাজ বলবো? 4টা সূরাতকে মিলিয়ে হয় নামাজ। এই 4টা সূরাত মিলে গেলে হয় আহমদি বারজাক। যে আহমদি বারজাকে দেখেছে সেই খোদাকে দেখেছে, যে আহমদি বারজাকে দেখেছে সেই খোদাকে দেখেছে। তো নামাজে প্রথমে আমি দাঁড়াচ্ছি, তারপরে কি ঘটছে লক্ষ্য করুন। আরে দাঁড়াই যখন কিয়ামতে, দাঁড়াই যখন কিয়ামতে, দাঁড়াই যখন কিয়ামতে, যখন কিয়ামতে, আরে দেখি খোদা সম্মুখে, 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 দাঁড়াই যখন কিয়ামতে, যখন কিয়ামতে, আরে দাঁড়াই যখন কিয়ামতে, ওই দেখি খোদা সম্মুখে, 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 দেখে খোদাকে রুকুতে যায়, দেখে খোদাকে রুকুতে যায়। কুউদের পরে সাজদা করি আমি, সেটাই নামাজ পড়ি 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 আমি, সেটাই নামাজ পড়ি। ও আমার পীর যেথায় খোদা সেথায়, যেথায় খোদা সেথায়, যেথায় খোদা সেথায়, যেথায় খোদা সেথায়, আরে আমার ইয়াসিন সাজে থাই ওই খোদা সেথায়, সিরাত সাজে থাই ওই খোদা সেথায়। এই পীরের বাড়ি খোদার বাড়ি, আমি সেথায় নামাজ পড়ি আমি, 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 সেথায় নামাজ পড়ি। আর মুসল্লিদের ইবাদত বন্দেগী ধার বাকিতে তারা বলে থাকে মরার পরে হাসর হবে, সেই হাসরের মাঠে বিচার হবে, বিচারের পরে আল্লাহ পাক আমাদের কর্মের ফল দেবে। আহলে বাইতের পঞ্জতনিদের আহলে বাইতে দাখিল হয়েছে যারা, তাদের ইবাদত বন্দেগীতে ধার বাকি নাই, নগদ। আমি যখনই গোলামি করি, গোলামি করার সাথে সাথে পীর মুর্শিদ আমায় নগদ দেন। নগদ কি দেন তারই বর্ণনা, কারণ আমি সেজদায় গেলাম আর সেজদা থেকে যখন মাথা তুলছি কি ঘটছে লক্ষ্য করুন। আমি যে সাজদায় গেলাম, গোলামিতে রত হলাম, আর যখন সাজদা থেকে মাথা তুলছি আমার পরিশ্রমের গোলামির ফল দিচ্ছেন তিনি। কি ফল দিচ্ছেন? আরে উঠি যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, যখন সাজদা থেকে, আরে উঠি যখন সাজদা থেকে, যখন সাজদা থেকে, আমার মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত, আমার মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে। উঠি যখন সাজদা থেকে, আমার মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে, মাথায় খোদার হাত থাকে। আমি যখন সাজদা থেকে উঠছি, খোদার सूरत धारणकारी, खुद खुदा होने वाला, খোদার সকল सूरत वाला পীর মুর্শিদের হাত তখন আমার মাথার উপরে। এই হাত, এই যে 5 উঙ্গলি রয়েছে পাক পঞ্জতনের নিশান, আমার মাথায় পাক পঞ্জতনকে দিলেন। 5 আলিফ যোগে হয় আল্লাহ,
5 আলিফ যোগে হয় আল্লাহ, 5 উংলি 5 আলিফের নিশানি আল্লাহকে দিলেন আমার মাথায়। পীর মুর্শিদ কি দিলেন? পাক পাঞ্জেতান দিলেন এবং খুদ আল্লাহকে দিলেন আমার মাথায়। তো পীর পারাস্তি করনে মালাদের গোলামিটা কেমন একটুকু ভাবুন। নগদ ধার বাকির কোনো কারবার নেই, সঙ্গে সঙ্গে পীর মুর্শিদ পাক পাঞ্জেতানকে দিচ্ছেন আর আল্লাহকে দিচ্ছেন। কারণ আমরা যে সাকার খোদার বান্দা, আমরা তো নিরাকার খোদার বান্দা নয়, যার কারণে আমাদের ধার বাকির কারবার নেই। আর যাদের খোদা নিরাকার রয়েছে তাদের ধার বাকি রয়েছে। তাই তো কবি বললেন কি, আরে উঠি যখন সাজদা থেকে, যখন সাজদা থেকে, উঠি যখন সাজদা থেকে, যখন সাজদা, আমার মাথায় খোদার হাত থাকে, 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 মাথায় খোদার হাত থাকে। দেখি তখন খোদাকে আমি, তখন খোদাকে আমি, আরে দেখি তখন খোদাকে আমি, আমার মন প্রাণ ভরি আমি সেটাই নামাজ পড়ি, 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 আমি সেটাই নামাজ পড়ি। ও যে খাই আমার পীরের বাড়ি, তাই আমার পীরের বাড়ি, ও যে খাই আমার পীরের বাড়ি, তাই আমার পীরের বাড়ি, ও যে খাই ফতে আলী সার বাড়ি, ফতে আলী সার বাড়ি, যে খাই ইয়াসিন সার বাড়ি, ইয়াসিন সার বাড়ি, যে খাই ইয়াসিন সার বাড়ি, যে খাই, ও যে খাই সেলিম সার বাড়ি, আমি সেটাই নামাজ পড়ি, 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 আমি সেটাই নামাজ পড়ি। আর আশিক ভক্ত দিওয়ানা পাগল মুরিদের জন্য পীর মুর্শিদ কে আছেন আর কি আছেন? নামাজ রোজা যে যা করে সেটা তাহার কাজ, নামাজ রোজা যে যা করে সেটা তাহার কাজ। আর আমার পীরকে স্মরণ করাই এটাই আমার নামাজ, আমার পীরকে স্মরণ করাই এটাই আমার নামাজ। কারণ পীর মুর্শিদ আমার সদীর শাহ বললেন कि तुझे याद करना ये मेरी जिंदगी है और तुझे याद करके रोना ये मेरी बंदगी है, तुझे याद करके रोना ये मेरी बंदगी है। তাই পীরের আশিক ভক্ত দিওয়ানা পাগলদের নামাজই হচ্ছে পীরকে স্মরণ করা, পীরকে ইয়াদ করা। কখন কখন? हर दमे हर सांसे, हर दमे हर सांसे। ताई तो कवि बोललेन, अरे पीर আমার নামাজ রোজা, পীর আমার নামাজ রোজা, পীর আমার নামাজ রোজা, পীর আমার নামাজ রোজা, পীর আমার নূরে খোদা, 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 পীর আমার নামাজ রোজা, আরে পীর আমার নূরে খোদা, 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 পীর আমার নূরে খোদা। আর পীর আমার জিন্দা কাবা, बोलता हुआ कुरान, बोलता हुआ काबा আছেন আমার পীর, बोलता हुआ काबा, बोलता हुआ कुरान আছেন আমার পীর। কেন না? কাবা দু প্রকারের রয়েছে, জিসমকে ছেড়ে দিয়েও, আমাদের নিজেদের জিসমকে ছেড়ে দিয়েও দু প্রকারের কাবা রয়েছে। আবার জিসমে যদি খুঁজতে যাই দেখবো আরো 3টে কাবা রয়েছে। জিসম ছাড়া দু প্রকারের কাবা রয়েছে আমাদের নজরের সামনে। এক হলো ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন মক্কার কাবা, আর আল্লাহ তৈরি করেছেন নূর দিয়ে জলিল কাবা, তা হলেন পীর মুর্শিদ। আমরা ছুটে আছি পীর মুর্শিদের কাছে এই কারণেই, কারণ উনি কাবা আছেন। প্রকৃত উনার দর্শন করে যদি আমরা তোয়াব লাগ, তাই বলে শিরক করছে, বেদাতি করছে, কাফিরি করছে, নাজায়েজি করছে। আসল ব্যাপার তারা কিছুই বোঝে না। তোমরাও পীরের আশিক হয়ে দেখো, পীরের দিওয়ানা হয়ে দেখো, পীরের দরবারে এসে দেখো, মাথা ঝুঁকিয়ে দেখো, তখন তুমিও বুঝতে পারবে পীর মুর্শিদের রুতবা কি আছে। তাই তো কবি বললেন, আরে পীর আমার নামাজ রোজা, পীর আমার নামাজ রোজা,
ফিরোজের পীর সতীর বাবা ফিরোজের পীর সতীর বাবা ফিরোজের পীর সতীর বাবা ফিরোজের আরে করে সদাই পীরের জিকির 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 সতীর বাবা ফিরোজের পীর ওই করে সদাই পীরের জিকির 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 মির্জা বলেন করি আমি মির্জা বলেন করি আমি মির্জা বলেন করি আমি পীরের প্রেমে মরি আমি সে খাই নামাজ পড়ি 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 খাই পীরের বাড়ি খাই নামাজ পড়ি পীরের বাড়ি খাই নামাজ পড়ি আমি সে খাই নামাজ পড়ি আমি সে খাই নামাজ পড়ি আমি সে খাই নামাজ পড়ি ওরে আমার পীর যে খাই ওই খোদা সে খায় সেলিম সাজে খায় ওই খোদা সে খায় সিরাজ সাজে খায় ওই খোদা সে খায় এই পীরের বাড়ি খোদার বাড়ি আমি সেখাই নামাজ পড়ি আমি সেখাই নামাজ পড়ি আমি সেখাই নামাজ পড়ি আমি সেখাই নামাজ পড়ি নামাজ পড়ি